এই ভিডিওতে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে জানবো এবং ভ্যারিয়েবলের যে নিয়ম আছে সেগুলো শিখবো। আর কনস্ট্যান্ট যখন পড়বো তখনও কিন্তু এই সেম ভ্যারিয়েবলের নিয়মই ওখানেও কার্যকর হবে, কারণ ভ্যারিয়েবল কনস্ট্যান্ট দুইটাই কিন্তু আইডেন্টিফায়ার। তো মেইনলি এই রুলসগুলো হচ্ছে আইডেন্টিফায়ারের জন্য, ঠিক আছে? তো আমরা এগুলো টোটালি প্র্যাকটিক্যালি দেখবো যে কি করলে প্রোগ্রাম আমাকে ইরর দেয় আর কি করলে প্রোগ্রাম আমাকে ইরর দিবে না। ওকে, তো প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই, এই যে বেসিক ইনপুট আউটপুট এর ভেতরে। এটা আমাদের 6 নম্বর প্রোগ্রাম, তাই না? এবং এটার নাম দেন হচ্ছে ভ্যারিয়েবল ডট সি। ফাইন, তো আমরা একটু জুম ইন করে নিই। আর বেসিক স্ট্রাকচার কি হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে কি ভয়েড মেইন, এতটুকু, ঠিক আছে? ওকে, আমি আবারও বলতেছি এইটুকু কেন লিখি, এটুকুর রিজন কি, এগুলো সবই কিন্তু আমরা বলবো, বাট একই সাথে সবকিছু শেখা যাবে না। তো খেয়াল করেন, প্রথমে আমরা শিখবো ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। তো আমি এখানে কমেন্ট করে দেখাই দিচ্ছি সিনট্যাক্সটা কি, ঠিক আছে? ভালো করে বুঝেন। প্রথমে একটা ভ্যারিয়েবল লিখতে গেলে আপনাকে প্রথমে ডেটা টাইপ দিতে হয় ওই ভ্যারিয়েবলের, তারপরে হচ্ছে ভ্যারিয়েবল নেম, ঠিক আছে? আর তারপরে সেমিকোলন, ঠিক আছে? এতটুকু মোটামুটি। তো এখন আমি এই টাইপের একটা ডিক্লেয়ার করি যে সিনট্যাক্স। এখন ডেটা টাইপে আপনি কি পড়ছেন? আপনি ডেটা টাইপ কিন্তু অনেক রকম পড়ছেন ডেটা টাইপের টিউটোরিয়ালে। সেখানে ছিল ইন্টিজারের জন্য ফ্লোট, তারপরে ডাবল, তাই না? লং ফ্লোটের জন্য ক্যারেক্টার, তারপরে বুলিয়ান, তারপরে কি ছিল ভয়েড, তারপরে ডিরাইভটা কি ছিল অ্যারে, স্ট্রিং, তাই না? অনেক কিছু ছিল, স্ট্রাকচার ইউনিয়ন। তো আমরা জাস্ট বেসিক দিয়ে বা ফান্ডামেন্টাল ডেটা টাইপ দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। তো খেয়াল করেন, জাস্ট বেসিকটা। একটা ডেটা টাইপ ছিল হচ্ছে ইন্ট। তো আইএনটি লিখলে দেখবেন যে এটা কালার হয়ে গেছে। তো এইটা একটা ডেটা টাইপ, ঠিক আছে, ফর ইন্টিজার। তারপরে কি করতে হবে, ডেটা টাইপের পরে একটা ভ্যারিয়েবল নেম দিতে হবে। তো দিলাম নাম্বার, ঠিক আছে? তারপরে সেমিকোলন। সব সময়ই মোটামুটি সি প্রোগ্রামিংয়ে স্টেটমেন্টের বা লাইনের শেষে একটা করে সেমিকোলন হয়। তো ঠিক আছে, এ পর্যন্ত কোনো প্রবলেম নাই। দেখেন কোনো ইরর দিচ্ছে না। আপনাদের কিন্তু একটা ইন্টেলিজেন্ট একটা এক্সটেনশন ইনস্টল করতে বলছিলাম, সেটা হচ্ছে সিসি প্লাস প্লাস এক্সটেনশন। এই যে সিসি প্লাস প্লাস এক্সটেনশন প্যাক মাইক্রোসফটের। তো এইটা আপনাকে অটোমেটিক্যালি এখানে ইরর দিবে যদি কোনো ভুল করে থাকেন। তো আমার দেখেন কোনো ইরর নাই। এমনকি আপনি যদি ইয়াটা ওপেন করেন, মানে টার্মিনালটা ওপেন করেন, দেখেন প্রবলেমসে কোনো প্রবলেমস নাই। বাট আপনি যদি এখানে এই সেমিকোলনটা মিস করেন তাহলে দেখবেন এই যে প্রবলেমস 1, ঠিক আছে? এবং এমনকি যে ফাইলের নামের এখানেও কিন্তু কি হয়েছে, মার্ক হয়ে গেছে। তাহলে আমাদের লাস্টে একটা সেমিকোলন হবে। ফাইন, তো খেয়াল করেন, এটা দ্বারা কি বোঝায়? এতটুকু দ্বারা জাস্ট সিম্পল ওয়ার্ড, নাম্বার একটা ভ্যারিয়েবল যেটা ইন্টিজার ডাটা কন্টেইন করতে পারে। তার মানে এটা একটা পরিচায়ক, এটা একটা ডেটার পরিচয় দিতে পারে, বা ডেটার একটা নাম যেটা ইন্টিজার ডেটার নাম বা পূর্ণ সংখ্যার একটা ডেটার নাম। তো আমি সেই ডেটাটা বলে দিলাম, এবং ডেটা বলার জন্য ভ্যারিয়েবলে ইকুয়াল সাইন দিয়ে এটা বলে দিতে হয়। এবং এই বিষয়টার নাম হচ্ছে ভ্যালু অ্যাসাইন, অর্থাৎ আপনি একটা ভ্যারিয়েবলে একটা ভ্যালু অ্যাসাইন করতেছেন, এবং সবসময় রাইট সাইডেরটা লেফট সাইডে অ্যাসাইন হবে, অর্থাৎ 10 এই ভ্যারিয়েবল নাম্বার ভ্যারিয়েবলে আসবে। এবং এটা কিন্তু ভ্যালিড। 10 একটা ইন্টিজার সংখ্যা, যেটা একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলে আমি রাখতেছি বা স্টোর করতেছি। আপনি কিন্তু 10.5 এটা লিখতে পারবেন না, ঠিক আছে? এখানে কোনো ইরর দিচ্ছে না, বাট ইরর আছে এখানে। তো আমরা সেটা পরে দেখবো, বাট এটা আমরা করতে পারবো না। তো এটা করার জন্য কি করতে পারি, ফ্লোট ধরেন যে ভ্যালু ইকাল টু 20.5 বা 20.4, এটা ভ্যালিড একটা ডেটা। তারপরে ডাবল আর একটা ভ্যারিয়েবল ধরেন যে এজ বা সিজিপিএ, সেটা এই ভ্যালু কত দিব? ডাবল, তো ডাবলও কিন্তু ফ্লোটই, তাই না? ওই ফ্লোটের বড় ভাই এত 20.3, ঠিক আছে? তো বুঝতেই পারছেন, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে গেলে প্রথমে টাইপ বলে দিতে হয়, ডেটা টাইপ, মানে ওই ভ্যারিয়েবলে কোন টাইপের ডেটা স্টোর করা হবে সেটা সামনে বলে দিতে হয়। তো সেটা আমরা বলে দিছি, তারপরে নাম দিছি, তারপরে সেই ভ্যালুটা আমি ভ্যারিয়েবলে অ্যাসাইন করছি। এতটুকুই হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন বলা হয়। তো এখানে আসলে দুইটা পার্ট আছে, আমি দুইটা পার্ট বলি। দেখেন, এরকম আপনি করতে পারেন, সেটা হচ্ছে আমি আবার একটা ইন্টিজার ধরেন সাম, তারপরে সাম ইকাল টু 10, এটা কিন্তু দুইটা লাইনে করছি, এটা কিন্তু সিঙ্গেল লাইনে করা যাইতো, ঠিক আছে? এইটাকে বলে হচ্ছে ভ্যারিয়েবল ডেক্লারেশন, মানে আপনি একটা ভ্যারিয়েবল ঘোষণা করতেছেন। আর এইটা হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে যেটাকে বলা হয়, এটা হচ্ছে ভ্যালু অ্যাসাইন। তো এই দুইটাকে আপনি এক লাইনে কিভাবে করেন আমি দেখাই দিই, জাস্ট আমি কমেন্ট করে রাখতেছি। সেটা হচ্ছে ইন্ট সাম ইকুয়াল টু 10। তার মানে এখন আপনি ভ্যারিয়েবল ঘোষণা করার সাথে সাথে ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছেন। তো দুইটা লাইন একসাথে করা যায়, যেগুলো আমি উপরে করছি, ঠিক আছে? আপনি ডিফারেন্ট লাইনও করতে পারেন। তো এটাই হচ্ছে মোটামুটি আইডিয়া যে ভ্যারিয়েবল কিভাবে প্রোগ্রামিংয়ে ডিক্লেয়ার করতে হয়। তো আশা করি বুঝছেন। এখন যে আমরা রুলসগুলো শিখবো সেই রুলসগুলোতে আসি। খেয়াল করেন, এই যে আইডেন্টিফায়ারের নাম মানে ভ্যারিয়েবলের নাম, এইটারই একটা নিয়ম আছে, এইটা ইচ্ছা মতো লেখা যায় না। আরও দেখেন, আমি এখানে যেগুলো নাম ব্যবহার করছি সব ডিফারেন্ট নেম, তাই না? সেম নেম কিন্তু ব্যবহার করি নাই। তো এই জায়গাটাই একটা রুলস আছে এই নামকরণের, এইগুলার আমরা সেটাই শিখব। তো আমি দেখেন এগুলো সব ডিলিট করে দিলাম, এগুলো আমার আপাতত লাগতেছে না। এখন জাস্ট আমি নিয়মটা দেখাবো, ভালো করে খেয়াল করেন।
আমি লিখলাম ইন্ট নাম্বার, আমার কোনো ইরোড দেয় না, আপনি শুধু খেয়াল করবেন ইরোড দেয় কখন, দেন নাম্বার 10, রাইট, কোনো প্রবলেম করে নাই কিন্তু নাম্বার বাট নাম 10 বার, রাইট, কোনো প্রবলেম করে নাই। তারপরে কি হতে পারে, নাম্বার আন্ডারস্কোর, ঠিক আছে, তারপরে কি নাম্বার নাম আন্ডারস্কোর বার, তারপরে ধরেন যে আন্ডারস্কোরটা সামনে দেন নাম বার, আমি অনেক টাইপের জিনিস লিখতেছি, ঠিক আছে। তারপরে আরো অনেক কিছু হতে পারে, আমি জাস্ট লিখে লিখে দেখাচ্ছি। ধরেন যে ডলার ডলার নাম্বার, দেখেন কোনো ইরোড দিছে, এখনো কিন্তু কোনো ইরোড দেয় নাই। তারপরে নাম ডলার বার, তারপরে নাম্বার ডলার, দেখেন কোনো প্রবলেম নাই, রাইট। এখন আমি জাস্ট নিয়মটা বলবো, দেখেন এখানে ডলার ব্যবহার করছি লাস্টে, মাঝখানে, ফার্স্টে, তারপরে যেটা আন্ডারস্কোর সেটা ফার্স্টে, মাঝখানে, লাস্টে, ফাইন। তারপরে একটা সংখ্যা ব্যবহার করছি যেটা মাঝখানে, লাস্টে, রাইট। সংখ্যাটা কিন্তু আমি ফার্স্টে কোনোবার ব্যবহার করি নাই, মানে 10 কোনো ভ্যারিয়েবলের সামনে লিখি নাই আমি, এইটা এখন আমি লিখবো জাস্ট এই ভ্যারিয়েবলটা যেটা লিখে রাখছি এর সামনে, জাস্ট দেখেন এখন কিন্তু ইরোর নাই, জাস্ট আমি 10 লিখবো, দেখেন এখানে ইরোর দিয়ে দিছে এবং সুন্দর করে রেড মার্কস করছে। তাহলে আপনি কি বুঝলেন যে ভ্যারিয়েবলের কি করা যাবে না, কোনো ডিজিট দিয়ে শুরু করতে পারবেন না আপনি, ভ্যারিয়েবলের নামটা আপনাকে ডিজিট যদি দিতে হয় তাহলে পরে মাঝখানে যে কোনো দিবেন, বাট শুরুটা আপনি ডিজিট দিয়ে করতে পারবেন না। তো এখন আমি জাস্ট রোজগুলো একটু সুন্দর করে লিখবো এখানে, ঠিক আছে, কমেন্টের ভিতরে আমি এটা লিখে দিব। দেখেন 1 নাম্বার রুলস, ভ্যারিয়েবল বা নাম আইডেন্টিফায়ারের জন্য যে নামটা দিবেন সেটার জন্য রুলস বলতেছি, নেম উইল কন্টেইন অনলি লেটার, ঠিক আছে, ডিজিট, আন্ডারস্কোর অ্যান্ড ডলার, ঠিক আছে। তার মানে লেটার কোনটা কোনটা, লেটার হচ্ছে বড় হাতের এ থেকে বড় হাতের জেড, ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, দেন ডিজিট হচ্ছে এ থেকে 0 থেকে 9, তাই না, 0 থেকে 9, আন্ডারস্কোর তো আন্ডারস্কোর, এটা হচ্ছে আন্ডারস্কোর, আর ডলার তো ডলার, এই যে ডলার, ঠিক আছে। এতগুলা আপনি নামে ব্যবহার করতে পারবেন, মানে এর ভিতরে ব্যবহার করতে পারবেন, দ্যাটস ইট। তাহলে কয়টা হলো দেখেন, এ থেকে জেড হচ্ছে 26, ছোট হাতের বড় হাতের মিলে 26 26 52, ডিজিট হচ্ছে 10টা, 52 আর 10 62, আন্ডারস্কোর একটা 63 আর ডলার একটা 64। আপনি সি প্রোগ্রামিং এ এই 64টার বাইরে আর কোনো কিছু ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে, অন্য কোনো কিছুই পসিবল না। আপনি দেখতে পারেন ইন্ট ভ্যালু, ধরেন যে কি দিব আমি, হ্যাশ, এটা দেখেন ওই যে ইরোর মার্ক করে দিছে, তো এটা কিন্তু পসিবল এবং এখানেও কিন্তু মার্ক করছে। আপনি ট্রাই করে দেখতে পারেন, এই 64টার বাইরে আর কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না। তবে কিছু কিছু বইতে কিন্তু ডলারের কথা লেখা নেই, বাট ডলার সাপোর্ট করে, মডার্ন কম্পাইলার ডলার সাপোর্ট করে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আইডিয়া, এটা প্রথম রুলস। তো এই 64টার ভেতরে আপনাকে নামটা লিখতে হবে। এখন পরের রুলসটা কি ফলো করলেন, 64টার ভেতরে আপনি ডিজিট দিয়ে শুরু করতে পারবেন না, তাহলে পরের রুলস হচ্ছে ডোন্ট স্টার্ট উইথ ডিজিট, ডিজিট দিয়ে শুরু করতে পারবেন না, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে ডোন্ট ডিক্লেয়ার মোর দ্যান 1 টাইমস, একবারের বেশি একটা ভ্যারিয়েবলের নাম ব্যবহার করতে পারবেন না। তো দেখেন উপরে আমি ইন্ট নাম্বার বলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, আবারও বলতেছি ইন্ট নাম্বার, রাইট। তো এটা কিন্তু একটা প্রবলেম, দেখেন এখানে মার্ক করে দিছে, দেখেন আমি জাস্ট কার্সারটা নিয়ে গেছি, আমাকে বলতেছে আচ্ছা এখানে বলে নাই, সমস্যা নেই, আমি কম্পাইল করলে দেখবেন যেটা এরর দিছে। আচ্ছা আমরা কি করি, এটা রান টাইমে এরর দেয়, তো আমরা এটা কম্পাইল করি জিসিসি 6, আচ্ছা এটা ইনপুট আউটপুট আগে যাইতে হবে, গিট অ্যারিথমেটিক বেসিক ইনপুট আউটপুট, তারপরে জিসিসি, এটা 6 নম্বর ফাইল, দেখেন এটা এরর দিছে, কি বলছে, রিডেক্লারেশন অফ নাম্বার উইথ নো লিঙ্কেজ, তার মানে একই নামের ভ্যারিয়েবল আপনি দুইবার ডিক্লেয়ার করতে পারবেন না। তো সেটা হচ্ছে আরেকটা নিয়ম। তো আশা করি বুঝছেন, কারো কোনো সন্দেহ হওয়ার কথা না, কারণ আমরা তো এগুলো পুরোপুরি প্র্যাকটিক্যাল দেখতেছি। ওকে, এখন আপনি কি করতে পারেন, আপনি বলতে পারেন যে আচ্ছা নাম্বার এরকম লেখা ছোট হাতের দিয়ে আমি একটা কাজ করব, এনটা বড় হাতের কইরা দিব, তাহলে কি পসিবল? দেখেন আমি কোডকে আবারও যদি কম্পাইল করি, দেখেন এখন কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তাহলে আপনি একটা জিনিস বুঝলেন যে ভ্যারিয়েবল পুরোপুরি সেম এক্স্যাক্ট মিলে গেলে সেটা অবৈধ, বাট একটুখানি যদি ডিফারেন্স থাকে, ছোট হাতের বড় হাতের কোনোভাবে যদি ডিফারেন্স থাকে তাহলে কোনো প্রবলেম নাই। দ্যাট মিনস সি প্রোগ্রামিং হচ্ছে কেস সেন্সিটিভ, সি প্রোগ্রামকে বলা হয় কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে ছোট হাতের এবং বড় হাতের আলাদা জিনিস। যেমন নাম্বার ছোট হাতের দিয়ে লিখছেন সেটা এক জিনিস, আর এখানের এনটা বড় করে দেয়া এটা আরেক জিনিস, টোটালি ডিফারেন্ট। তো সি প্রোগ্রামিং হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তো আমি এটা জাস্ট এই এনটার এখানে বড় হাতের এন করে এখানে কমেন্ট করে দিই, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ,
কিন্তু HTML কিন্তু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না। HTML এ আপনি যে কোনো ট্যাগ ছোট হাতের বড় হাতের লিখলেই সেটা হবে, কারণ ছোট হাতে লিখলেও যা বোঝায় বড় হাতে লিখলেও তাই বোঝায়, বাট এখানে ছোট হাতের বড় হাতের আলাদা জিনিস বোঝায়, আলাদা ভ্যারিয়েবল বোঝায়, সুতরাং এই কাজটা করতে পারবেন না। এখানে আর একটা এক্সট্রা কথা ছিল স্কোপের কথা, বাট আমি স্কোপের কথা বললাম না, ওটা অ্যাডভান্স টপিক, ওটা পরে দেখা যাবে। তাহলে এই হচ্ছে কয়টা নিয়ম, আপনার হচ্ছে 3টা নিয়ম হলো। এরপরের নিয়ম হচ্ছে খুব ইন্টারেস্টিং, এটা ডোন্ট ইউজ কিওয়ার্ডস অর রিজার্ভ ওয়ার্ডস, 32 কিওয়ার্ডস। অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে 32টা রিজার্ভ ওয়ার্ড আছে বা কিওয়ার্ড আছে যেগুলাকে ভ্যারিয়েবলের নাম হিসাবে ডিক্লেয়ার করা যায় না। এখন এই 32টা আমি তো সবগুলা মনে রাখতে পারি না, বাট আমি কয়েকটা লিখে দেখাই। যেমন ইন্ট, ফ্লোট, ডাবল, তার মানে কি ডেটা টাইপ যেগুলা, তাই না, ইন্ট, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা করে কিওয়ার্ড, এগুলাকে কিন্তু আইডেন্টিফায়ারের নাম হিসাবে ব্যবহার করা যাবে না। তারপরে ক্যারেক্টার, ভয়েড, তারপরে কি আছে, তারপরে ইফ, এলস, ফর, হোয়াইল, ডু, তারপরে স্ট্রাক্ট, ইউনিয়ন, টাইপ ডেফ, তারপরে আর কি আছে, কেস, সুইচ, তারপরে আরো আছে এরকম ব্রেক, কন্টিনিউ, ভলাটাইল, এক্সটার্ন। তো এরকম করে আরো লেখা সম্ভব, বাট আমি কয়েকটাই লিখলাম, আরো লেখা সম্ভব। 32টা আছে টোটাল, বাট মডার্ন কম্পাইলার কিন্তু 32টা বেশি আছে, বাট 32টা মোটামুটি আপনি সব জায়গাতে দেখবেন। তো বলা আছে এই 32টা কিওয়ার্ডকে আপনি কোনোভাবে ভ্যারিয়েবলের নাম হিসাবে ঘোষণা করতে পারবেন না। তো আমরা একটা ট্রাই করে দেখি। ধরেন যে ভ্যারিয়েবল ঘোষণা মানে কি, আগে ডেটা টাইপ লিখতে হয়, তারপর ভ্যারিয়েবলের নাম, এটা কিন্তু ঘোষণা, ডিক্লারেশনটা। অ্যাসাইন মানে ডিক্লারেশনে যদি প্রবলেম করে, অ্যাসাইন তো মানে ভ্যালু অ্যাসাইন তো পরের কথা, এটা ঠিক আছে। তো দেখেন আমি যদি লিখি ইন্ট ডাবল, দেখেন ওই যে ইরর দিয়ে দিছে। আপনি ইন্ট, আমি যেগুলো লিখছি তার ভিতর লিখি ইন্ট স্ট্রাক্ট, এটা লিখে দেখেন ওই যে ইরর দিছে এবং মার্ক করে দিছে। সুতরাং এগুলাকে আপনি ভ্যারিয়েবলের নাম হিসাবে ঘোষণা করতে পারবেন না। তাহলে এটা হচ্ছে আর একটা নিয়ম। তার মানে আমি যদি টোটালকে ভেঙে বলি, 64টার ভেতরে ব্যবহার করতে হবে, ডিজিট দিয়ে শুরু করা যাবে না, ঠিক আছে, একই নাম দুইবার ব্যবহার করা যাবে না, রিজার্ভ ওয়ার্ডগুলো ব্যবহার করা যাবে না। এবং আর একটা নিয়ম বলি, যেটা কোনোভাবেই মানে নিয়ম না, বাট এটা গুড প্র্যাকটিস এবং ব্যাড প্র্যাকটিসের বিষয়, সেটা হচ্ছে ডোন্ট ইউজ মেইন। ঠিক আছে, মেইন এই ওয়ার্ডটাকে ভ্যারিয়েবল হিসেবে ঘোষণা করা উচিত না। আপনি কিন্তু করতে পারবেন, দেখেন মেইন, এবং আমি যদি কম্পাইল করি দেখেন কোনো ইরর নাই। কিন্তু তারপরে এটা কেন নিয়ম, কারণ সি প্রোগ্রামিংয়ে মেইন বলে একটা ফাংশন আছে। তো মানে প্রোগ্রামারদেরকে মানে এনকারেজ করা হচ্ছে যে কোনোভাবে যেন মানে ফাংশনের নামে ভ্যারিয়েবল ঘোষণা না হয়। মানে মেইন বলতে একটা জিনিসই প্রোগ্রামিংয়ে থাকবে, সেটা হচ্ছে মেইন ফাংশন, সেটা কারো ভ্যারিয়েবলের নাম হবে বা অন্য কিছুর নাম হবে, এটা আমরা চাই না। তো এটা আসলে কোনো রুলসের ভেতরে পড়ে না, এটাকে বলা হয় গুড প্র্যাকটিস এবং ব্যাড প্র্যাকটিস। তো মেইন বলে আমরা কোনো কিছু ডিক্লেয়ার করব না, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে ডোন্ট ইউজ, ডোন্ট ইউজ। তাহলে এই হচ্ছে মোটামুটি আইডিয়া। তো কারো কোনো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আপনি যখন ভ্যারিয়েবল ঘোষণা করবেন তখন রিজনেবল নাম দিবেন ডেটাটার। যেমন আপনি রিজনেবল যদি নাম না দেন তাহলে কিন্তু প্রবলেম, এটা গুড প্র্যাকটিস প্রোগ্রামিংয়ের। আপনি ইন্ট এ, এটা কিন্তু ভ্যালিড ভ্যারিয়েবল, কিন্তু এ দিয়ে কি বোঝাই, এটা তেমন কিছুই বোঝায় না, মানে এটা কোনো মিনিং বহন করে না। ইন্ট এ বি সি এগুলো কিন্তু ভ্যালিড ভ্যারিয়েবল, কারণ ওপরের প্রত্যেকটা নিয়মই কিন্তু এ বি সি ফলো করতেছে, কারণ কোনো রুলস ভায়োলেট করে নাই এ যদি লিখেন, রাইট। তো এগুলো কিন্তু বৈধ, বাট এগুলা না লিখে আপনি যদি লেখেন ইন্ট কি মার্কস সিজিপিএ, আপনি সিজিপিএ সি লিখতে পারেন, তাই না। তারপরে ধরেন যে এরিয়ার জন্য এরিয়া, তারপরে ভলিউম। তো আমরা রিজনেবল নামগুলো ব্যবহার করব। আপনার তো বলে নাই যে নাম বড় হইলে সমস্যা, আপনি কেন ছোট করবেন। তো কারো কোনো যদি প্রবলেম থাকে এই ভ্যারিয়েবল ডিক্লারেশনে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।